27 কোটি রুপি দিয়ে সোনা খুঁজতে গিয়ে যেন ডায়মন্ড হারিয়ে ফেলেছে সঞ্জীব গোয়েঙ্কা। হ্যাঁ দর্শক, তাই তো এবার ব্যাক টু ব্যাক ম্যাচে হারিয়ে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে কঠিন প্রতিশোধ নিল কেএল রাহুল। লখনৌ সুপার জায়ান্টকে পরপর 2 বার হারিয়ে দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুল প্রমাণ করল সঞ্জীব গোয়েঙ্কার আচরণে তিনি সত্যি ক্ষুব্ধ ছিলেন এবং তিনি সেই প্রতিশোধটা মাঠের খেলায় দেখিয়েছেন এবারের আসরে। প্রিয় দর্শক, আমরা দেখেছি গত আসরে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কেএল রাহুলের একটা ঝামেলা বেঁধে যায়। লখনৌ সুপার জায়ান্ট হারার পর কেএল রাহুলকে চেপে ধরেছিলেন লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর 2025 আইপিএল নিলামে কেএল রাহুলকে দল থেকে ছেড়ে দেয় সঞ্জীব গোয়েঙ্কা, আর লখনৌ সুপার জায়ান্ট থেকে বের হয়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দেয় কেএল রাহুল। আর দিল্লি ক্যাপিটালস থেকে বের হয়ে 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টে যোগ দেয় ঋষভ পান্ত। তবে ঋষভ পান্তকে নিয়ে রীতিমতো ব্যর্থ লখনৌ সুপার জায়ান্ট, ব্যর্থ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাও। কেননা লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক ঋষভ পান্ত নিজেই তো ব্যর্থ। আজকের ম্যাচেও ব্যাটিং করতে নেমেছেন একেবারে 7 নম্বরে, সেখানেও সুবিধা করতে পারেনি। 2 বল খেলার চেষ্টা করেছিলেন, তবে শেষ বলে বোল্ড হয়ে গেছেন তিনি। 2 বলে ডাক মেনে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাই তো এখন সঞ্জীব গোয়েঙ্কার রোশনলে পড়তে হয় ঋষভ পান্তকে। অপরদিকে লখনৌ সুপার জায়ান্ট থেকে বের হয়ে বড় বাঁচে বেঁচে গেছেন কেএল রাহুল। সেই সাথে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবারের আইপিএলে। উল্লেখ আছে, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 159 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় লখনৌ সুপার জায়ান্ট। তবে জবাব দিতে নেমে 17 ওভার 5 বলের মধ্যেই লক্ষ্য টপকে গেছে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ 42 বলে 57 রান করেন কেএল রাহুল এবং ছক্কা মেরে দলকে ফিনিশ করে জিতেই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান।